প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণীর নতুন যে সেমিস্টার ভিত্তিক সিলেবাসে তোমাদের প্রথম সেমিস্টারে সকলে তোমরা পরীক্ষা দিয়ে এসেছো, যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল এবং সেখানে নিশ্চয়ই তোমরা অবশ্যই সেখানে সাফল্য পেয়েছো। আশা করি পরীক্ষার রেজাল্টও তোমাদের কাছে চলে এসেছে। কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার, সেখানে কী রকম ধরনের প্রশ্ন হবে, প্রশ্নের ধারণ কেমন হবে, সেই বিষয়ে বাংলার বিষয়ে যে সেকেন্ড সেমিস্টারের তার সিলেবাস এবং তার প্রশ্নের ক্রম বা ধরন নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমরা কিন্তু এই চ্যানেলেই প্রথম, যেখানে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে সিলেবাসের প্রথম থেকে প্রতিটি গল্প, কবিতা, নাটক সমস্ত কিছু বিষয় কিন্তু নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি, সমস্ত বিষয় নিয়ে। তাই এখানেও সেকেন্ড সেমিস্টার তোমরা যদি সেই পরিমাণ সহযোগিতা করো, অবশ্যই এই সিলেবাসের প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করে দেব। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এখানে যে গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যে পঞ্চতন্ত্র রয়েছে, এছাড়া বাংলা সাহিত্যের ইতিহাস, এছাড়া রয়েছে প্রবন্ধ রচনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ এই পরপর আমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলেই আলোচনা করব। সে বিষয়ে প্রথমেই তোমাদের আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে। দেখো, প্রথম থেকেই বলা ছিল যে প্রত্যেকটার প্রশ্ন 5 নম্বরে করে হবে। 5 নম্বরে মোট 8টা প্রশ্ন, 8 5 40, 8টা নয়, যেখানে 10 মার্কের একটা প্রবন্ধ, এই 10 বাদে বাকি কিন্তু সবগুলো প্রশ্ন 5 নম্বরে করে। কিন্তু পর্ষদ থেকে নতুন নির্দেশিকা এসেছে, কিছু কিছু প্রশ্ন কিন্তু 2 নম্বরে এবং 3 নম্বরে হবে, সেগুলোও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তোমরা সিলেবাস আপাতত পেয়ে গেছো, যে বইটা পেয়েছো একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারের সরকার থেকে যে বই পেয়েছো বিনামূল্যে, সেই বইতে কিন্তু তোমাদের গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সবগুলো কিন্তু পরপর ধারাবাহিকভাবে আছে। তবু আমি কিন্তু বিষয়গুলো কোন কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসবে সেইগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখো, তোমাদের তাহলে সেকেন্ড সেমিস্টার কিন্তু 40 নম্বরে, বাকি আর 20 নম্বরের কিন্তু তোমাদের যে প্রজেক্ট পেপার, প্রজেক্ট ওয়ার্কের জন্য সেটা তোমাদের রয়েছে। এখানে তোমাদের যেটা বলছি যে এই 40 নম্বরের মধ্যে তোমাদের গল্প রয়েছে, 2টো গল্প রয়েছে। একটা হচ্ছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর একটা হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার, যেটা প্রেমেন্দ্র মিত্রের লেখা। এই 2টো গল্প থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকবে, একটা 5 নম্বরে। তাহলে মনে রাখো। আর আরেকটা তোমাদের বলে রাখি, 5 নম্বর মানে কখনো তোমরা ধরে নিও না যে একটা প্রশ্নই শুধু 5 মার্কের আসবে। কারণ মাধ্যমিকেও তোমরা দেখেছো 5 নম্বরে সেখানে একটা 5 নম্বরের প্রশ্ন ভেঙে ভেঙেও থাকতে পারে। ধরো একটা লাইনের উপরে থাকলো কে বলেছেন, কোন প্রসঙ্গে এবং এই কোন পরিপ্রেক্ষিতে এই ঘটনা, পরবর্তী প্রতিক্রিয়া কি ঘটেছিল। হয়তো 1 + 2 + 2 সমান হলো কত, 5 নম্বরে। এইভাবে কিন্তু প্রশ্নের বিভাজনও থাকতে পারে। তবে মূল একটা প্রশ্নের জন্য কিন্তু, পুরো প্রশ্নের জন্য কিন্তু 5 নম্বর ধার্য করা হয়েছে, যেটা হচ্ছে তাহলে গল্প থেকে কিন্তু 5 নম্বর, যেটা হচ্ছে ছুটি এবং তেলেনাপোতা আবিষ্কার, এই 2টো গল্প। এছাড়া তোমাদের কবিতা রয়েছে। দেখো, সিলেবাসে কবিতা রয়েছে তোমাদের 3টা কবিতা। একটা হচ্ছে ভাব সম্মেলন, যেটা হচ্ছে বিদ্যাপতির লেখা, মধ্যযুগীয় কবি। আর একজন হচ্ছেন যে লালন শাহ ফকিরের গান। আর একটা হচ্ছে নুন, জয় গোস্বামীর লেখা। এই যে 3টা কবিতা, 3টা কবিতা থেকে কিন্তু এখানে একটা লং প্রশ্ন আসবে না। এখানে বলা হয়েছে যে একটা 2 মার্কের প্রশ্ন থাকবে, আর একটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে কিন্তু প্রশ্ন যখন এমন বিভাজন করে দিয়েছে, তাহলে ভেবে নাও তোমাদের কিন্তু 2 নম্বরের যে কবিতা থেকে প্রশ্ন আসবে, 3 নম্বরের জন্য কিন্তু অন্য কবিতা থেকে প্রশ্ন থাকবে। কারণ প্রশ্নটা এমনই হয়তো পর্ষদ থেকেই থাকবে, আমি এটা আশা করছি। এরপর দেখো নাটক। তাহলে 3টা কবিতা বললাম, ভাব সম্মেলন, লালন ফকির শাহের গান, আর হচ্ছে নুন কবিতা। এরপর হচ্ছে নাটক। সেটা হচ্ছে বিজন ভট্টাচার্যের লেখা,
আগুন নাটক। এই আগুন নাটক এখান থেকে কিন্তু 5 নম্বরের একটা লং প্রশ্ন আসবে, তোমরা খাতায় বা বইতে নোট করে রাখতে পারো, এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যেটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর লেখা, মুস্তফা সিরাজ নয়, মুস্তফা আলীর লেখা, মুস্তফা আলীর লেখা পঞ্চতন্ত্র, এই যে মূল গ্রন্থ, এই গ্রন্থ থেকে তোমাদের 4টা প্রবন্ধ যেটা রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে, বই কেনা, আজব শহর কলকাতা, আর হচ্ছে 25শে বৈশাখ, আর হচ্ছে আড্ডা, এই যে 4টা তোমাদের রয়েছে, এই 4টা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে 2 মার্কের করে 2টো, মানে 2 2 4, আর হচ্ছে সেটা 3 মার্কের 2টো থাকবে, সেটা হচ্ছে কত 6 নম্বরে। তাহলে হচ্ছে মোট 10 নম্বরের প্রশ্ন, মানে 2 মার্কের 2টো মানে 2 দুনে 4, 3 মার্কের 2টো মানে 3 দুনে 6, 6 আর 4 10, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে 4টা যেহেতু টপিক রয়েছে, যে বই কেনা, আজব শহর, কলকাতা, উচ্চারণ মানে এমনই লেখা আছে, মানে কলকাতা নয় কলকাতা, আমি তেমনই তোমাদের বলছি, আর 25শে বৈশাখ, আর হচ্ছে আড্ডা। তাহলে দেখো এই 4টা কিন্তু প্রত্যেকটা পোর্শন থেকে এক একটা প্রশ্ন দিয়ে দিলে কিন্তু 4টা প্রশ্নই হয়ে যাচ্ছে, মানে 2 মার্কে 2টো 2টো করে দিয়ে দিল, আর 3 মার্কে 2টো 2টো করে দিয়ে দিতে পারে। তাহলে পুরো সিলেবাসটা কভার করে কিন্তু তোমাদের পড়তে হবে। আর যেহেতু তোমাদের প্রথম একেবারে সিলেবাসে পরীক্ষার্থী, আর তাই কিন্তু তোমাদের সিলেবাস পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসভাবে পড়ো, অবশ্যই তোমরা প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারবে। এরপর হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আমি বেশি গুরুত্ব দেব, যে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকছে, যেখানে 2 মার্কের হচ্ছে একটা, 3 মার্কের একটা, যেখানে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু বৃহৎ একটা অংশ, যেখানে আধুনিক সাহিত্য, গদ্য সাহিত্যের যে উদ্ভব, তারপর বাংলা কাব্য মানে কবিতা, কাব্য সাহিত্য, উপন্যাস, ছোট গল্প, নাটক, এই যে ধারাগুলো কিন্তু রয়েছে, এই ধারাগুলো ক্রমগুলো কিন্তু পড়তে হবে। মানে প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের অবদান, কাব্যের মাইকেল মধুসূদন দত্তের অবদান, বা বিহারী লালের অবদান, কিংবা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অবদান, এরকম ধরনের কিন্তু পরপর ধারাবাহিকভাবে এই সাহিত্যের ইতিহাসগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে পড়তে হবে। আমরা কিন্তু এইগুলো কিন্তু ডিটেলসভাবে এই সিলেবাসগুলো আলোচনা করে দেব। এরপর যেটা রয়েছে আর হচ্ছে 10 নম্বর, মানে 30 নম্বর হয়ে গেল, আর হচ্ছে 10 নম্বর যেটা হচ্ছে প্রবন্ধ রচনা। যে প্রবন্ধ রচনা 2 ধরনের প্রবন্ধ আসবে, একটা হচ্ছে তোমাদের বিভিন্ন মানস প্রতিরূপ, মানে বিভিন্ন পয়েন্ট দেওয়া থাকবে একটা রচনা, ধরো একটা গাছ অনেক প্রাণ, কিংবা পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বা কিংবা ব্যক্তিগত চিন্তা, তোমার প্রিয় পাঠ্য বই, বা হতে পারে প্রিয় লেখক, এরকম ধরনের প্রবন্ধ রচনা। আর একটা থাকতে পারে যেটা হচ্ছে বলা হয়েছে, সেটা হচ্ছে বিতর্কমূলক একটা প্রবন্ধ থাকবে, যেখানে দেখো বিতর্কমূলক বিভিন্ন রকম বিতর্ক হতে পারে। বর্তমান দিনে শিক্ষা প্রসারের মোবাইল বলতে যেটা বাংলার প্রতিরূপ করলে বোঝায় চলভাষ, যে চলভাষের কতখানি সুপ্রভাব মানে না খারাপ প্রভাব ফেলছে, সে বিষয়ে আসতে পারে। বা হতে পারে যে 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া কতখানি যুক্তিসঙ্গত, এই নিয়ে বিতর্কমূলক এরকম প্রবন্ধ রচনা থাকতে পারে। মানে তোমাদের যেই 2 ধরনের রচনা থেকে যে কোনো এক ধরনের রচনাকে তোমাদের বেছে নিতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। তাহলে সিলেবাসটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো, প্রত্যেকে কিন্তু লাইন ধরে। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট জানাও তোমরা কি ধরনের চাইছো। আর আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করব। যারা ফার্স্ট সেমিস্টারে তোমরা আগে পরে মানে বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো, যারা মাধ্যমিক দিয়ে আসবে তাদেরকে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা চ্যানেলটা রেফার করতে পারো। আর তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো যে আমাদের এই চ্যানেলে 2nd সেমিস্টারের পড়ানো শুরু হয়ে গেল, আজ থেকেই শুরু হয়ে গেল এই ভিডিওর মধ্য দিয়ে।
আমরা এর পরবর্তীকালে কিন্তু পরপর সিলেবাস ধরে আলোচনা করব। কবিতাগুলো দিয়েই প্রথম শুরু করব। প্রথম ভাব সম্মেলন বিদ্যাপতির লেখা এই কবিতাটা দিয়েই হয়তো শুরু করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলে থাকো আর পড়াশোনা করো, সকলে মন দিয়ে পড়াশোনা করো, সকলে ভালো হোক। আচ্ছা।